প্রিয় ভিউয়ার্সরা, কয়েকদিন আগের একটি ঘটনার কথা এখন বলবো। ঠিক ঘটনা নয়, একটি দৃশ্যের কথা বলবো। দৃশ্যটা আকাশের। একদিন দুপুরবেলা, বলতে গেলে 10-12 দিন আগের এই দৃশ্যটা আমি দেখেছি। দুপুরবেলা খেয়ে বিছানার পাশেই আমার জানালা, একটু দিবানিদ্রা দিচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই আকাশে একটি মেঘের রেখা বহু দূর পর্যন্ত চলে গেছে। এরকম আর কোনো দিন দেখিনি। তড়িঘড়ি বিছানা থেকে উঠে পড়লাম উঠোনে যাব বলে, উঠোন থেকে যদি আরও একটু বেশি ভালো করে দেখা যায় তাই। করিডোরে টুকটুকিকে রেখে আমি উঠোনে গেলাম। হ্যাঁ, ঠিকই দেখেছি, আকাশে একটি মেঘের রেখা। এরকম কোনো দিন দেখিনি, এই প্রথম দেখেছিলাম। তারপর মেয়েকে ডাকলাম দেখার জন্য, সে বিশেষ আমলই দিল না। তারপর ছেলেকে ডেকে আনলাম, সে দেখে বলল, মা, হয়তো এই দিক দিয়ে মিউটেরাইট চলে গেছে, অর্থাৎ পাথরের নুড়ি চলে গেছে। রাতের বেলা হলে ভালো করে দেখা যেত, চকচক করত। আসলে হয়তো দিনের বেলা গেছে, তাই মেঘের রেখাটা এভাবে দেখা যাচ্ছে, আর আমরা মিউটেরাইট দেখতে পাইনি। সেদিন খুব বাতাসও দিচ্ছিল, গাছের পাতাবাহার সবেতেই বাতাস হিল্লোল খেলছিল। আকাশটাও কীরকম ঘোলাটে মনে হচ্ছিল। বারবার আমি সেই দৃশ্যটা দেখছিলাম। এরকম তো দেখিনি, বেশ অন্যরকম লাগছিল। তারপর উঠে গেলাম ছাদে গিয়েছিলাম বিকেলবেলা। জাতীয় সড়কটাও দেখলাম, যানবাহনের চলাচল, আমাদের পায়রাগুলোকেও দেখলাম। চতুর্দিক দেখে তারপর যখন নিচে নেমে এলাম, দেখি টুকটুকি আবারও সেই করিডোরের মধ্যেই শুয়ে রয়েছে। আর মনে মনে ভাবছিলাম, হায়, যদি রাতের বেলা হতো হয়তো দেখা যেত। কিন্তু রাতের বেলা হলে কি আর জানালা খোলা থাকতো বা দেখতে পেতাম? সে যাই হোক, এমন দৃশ্য সবসময় দেখা যায় না। খুব ভালো লেগেছিল দেখতে। সিঁড়ি দিয়ে উপরে উঠে আইছি, খুব হেরান লাগে ভিউয়ার্সরা। ও দেখুন জাতীয় সড়ক, কত গাড়ির আনাগোনা, আর আকাশটা কি সুন্দর আজকের। একটু পরেই সন্ধ্যা নামব। আর কবুতররা দেখি, এই কবুতর, আমারে দেখে তোরা কই যাও রে? ছাদে খুব বাতাস, আর এই ব্যালকনিত খুব সুন্দর একটা ফুল গাছ। এই যে এটা হইল আমরার ঘরের ফার্স্ট ফ্লোর, অর্থাৎ দোতলা। এই দোতলাত সব ভাড়া মানুষ থাকেন, সব মানুষে থাকেন, নিয়মিত মাসে মাসে ভাড়া দেন। আর একটা বেশ সুন্দর বারান্দাও আছে, আর এখান থেকেও সুন্দর লাগে বাইরের ভিউজটা। এখানে একটা ব্যালকনি। এখন আমি নামি যাইয়া নিচের তলায়, আমরা তো থাকি নিচের তলায়। সিঁড়ির পাশে পাশে ফুলের টবের মধ্যে সব পাতাবাহার।
নামি গেলাম নিচে। আমরা তো নিচে থাকি, আর আমার টুকটুকি এখনও ঘুমা।